ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। দলটির শরিকরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের ১১ দলীয় জোট সঙ্গীরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো তারিখ ঠিক হয়নি। নির্দেশনা পাওয়ার পরই কাজ শুরু করা হবে। আইন অনুযায়ী ৩ দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই ৩ দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে ১৪, ১৫, ১৬ বা ১৭ পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই ১৭ তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের শপথ এই সপ্তাহেই অনুষ্ঠিত হবে। বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা ১৬ বা ১৭ তারিখ বা তারপরে যাবে না। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সাথে সংবিধান সংস্কারের ওপর গণভোটের ফলাফলও গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাষ্ট্রপতি। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।